আমাদের 14 দিন ধরে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লাস হবে, যেটা একদম শুরু থেকে যারা একদম কিছু জানে না তারাও এই ক্লাস পড়তে পারবে, যদি সে মনে করে যে আমি ওয়েবসাইট বানানো শিখবো। কোনো কোডিং নলেজ থাকা লাগবে না, শুধুমাত্র কম্পিউটার ল্যাপটপ লাগবে। মোবাইল দিয়ে পসিবল নয়, খুব কঠিন ব্যাপার, মোবাইল দিয়ে সম্ভব নয়। আপনার প্র্যাকটিসের জন্য কম্পিউটার বা ল্যাপটপ মাস্ট লাগবে, ঠিক আছে। মোবাইল দিয়ে ক্লাস দেখলেও আপনাকে প্র্যাকটিসের জন্য আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ প্র্যাকটিসের জন্য অবশ্যই লাগে। আর কি, 14 দিন ধরে পুরো ক্লাসটি হবে, একদম গোড়া থেকে শেষ পর্যন্ত। যারা প্রতিদিন ক্লাসে আসবে তাদেরকেই আমরা রেকর্ডিং দেব, বাকিদের দেব না, ঠিক আছে। মনে থাকবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা শিখবো। এবং আমরা যদি কম্পেয়ার করি একটা ওয়েবসাইট আলটিমেটলি কি কি কাজ দেয় আমাদের, কেন আমাদের প্রয়োজন। কারণ আমরা যদি অফলাইনে দেখি, একটা হসপিটাল, একটা ফার্মেসি, একটা স্কুল, একটা বেকারি, একটা স্টোর, তারা যেমন অফলাইনে আগে বিজনেস করতো, কিন্তু আস্তে আস্তে দেখছে মানুষজন অনলাইনে চলে এসছে, মোবাইলে ইন্টারনেট স্ক্রল করছে, মোবাইলে ব্রাউজিং করছে, ফেসবুকে যাচ্ছে, ইনস্টাগ্রাম যাচ্ছে। সেই কারণে যত দোকান, যত হসপিটাল, যত ফার্মেসি, যত ডায়াগনস্টিক সেন্টার, যত ই কমার্স যারা আছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তারা কি করছে, আস্তে আস্তে তাদের বিজনেসটাকে অনলাইনে শিফট করছে। যে কারণে তাদের কিন্তু এখন অফিস হয়ে গেছে ওই ওয়েবসাইটটা। কারণ কি, মানুষজন 24 ঘন্টা কিন্তু ওয়েবসাইট তারা দেখতে পাচ্ছে। আমরা যেমন ফ্লিপকার্টে যাচ্ছি, অ্যামাজনে যাচ্ছি, বা কোনো স্কুলের ওয়েবসাইটে যাচ্ছি, বা কোনো কলেজের ওয়েবসাইটে যাচ্ছি, আলটিমেটলি কি মানুষ 24x7 কিন্তু পেয়ে যাচ্ছে। বাট অফিস, কলেজ অফলাইনে বন্ধ থাকে, কিন্তু সেটা অনলাইনে যখন খুশি ফ্রি সময় মানুষজন চলে যায়। সেই কারণে ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু এখন অনেক বেশি। কারণ ওয়েবসাইটের মাধ্যম কিন্তু একটা এখন অফিস বলতে পারেন, ওয়েবসাইট হলো একটা অফিস বা দোকান বা একটা মার্কেট প্লেস, ঠিক আছে। সেই কারণে এত ডিমান্ড। তো ওয়েবসাইট দিয়ে আর একটু বুঝে নি যে ওয়েবসাইটের কি ব্যাপার। যেমন আপনারা দেখবেন একটা দোকানের নাম হয়, ঠিক আছে। তো সেরকম একটা হসপিটালেরও নাম হয়, একটা দোকানের নাম হয়, একটা মলের নাম হয়। সেরকম একটা ওয়েবসাইটেরও নাম হয়, সেটাকে কি বলা হয়, ডোমেন নেম। কি বলা হয়, ডোমেন নেম। আবার অফিস যেমন একটা জায়গাতে তৈরি হয়, ঠিক আছে, একটা জায়গাতে একটা জায়গাতে অফিস থাকে, একটা জায়গাতে স্কুল থাকে, একটা জায়গাতে কলেজ থাকে। তো যে জায়গা আছে অফলাইনের দোকান, সেরকম অনলাইনে যে জায়গাতে আমাদের কিনতে হয় সেটা হচ্ছে কি হোস্টিং। যেখানে ওয়েবসাইট থাকে সেটা কোথায় থাকে, হোস্টিং সার্ভার। যেমন আমরা যদি কম্পিউটারে একটা ফাইল রাখি, আমাদের কম্পিউটার রাখতে হয়, সেরকম আমরা যে জায়গায় কি রাখবো, যে জায়গায় ওয়েবসাইটটা রাখবো, সেটাকে কি বলা হয়, কি হোস্টিং সার্ভার। ঠিক আছে, হোস্টিং সার্ভার। দেখবেন আপনারা যদি কখনো কোনো ওয়েবসাইট বলে যে এই সার্ভার ডাউন, এই সার্ভার ডাউন, ঠিক আছে, এটা যে হয়, ওখানে কানেক্টটা এইটা যে হয়, তো সেটা আমাদের দেখতে হবে। এবং আমার মোবাইলে আছে, এবং আমাদের যে দিয়ে দেখবেন একটা দোকান বানায়, কেউ স্কুল বানায়, ঠিক আছে, যে বানায় সে কি মিস্ত্রি। আর আমরা কোনো কোডিং ছাড়াই যে ওয়েবসাইট বানাবো, সেটা কি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তাহলে কি, আমরা কোন মিস্ত্রিকে কাজে লাগাবো, ওয়ার্ডপ্রেস। এটাকে বলে সিএমএস, অ্যাকচুয়ালি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, সেটা গেল। এবার দেখবেন একটা দোকান দেখতে ভালো না খারাপ, কতটা সাজানো গোছানো ব্যাপার থাকে তো, একটা দোকান অফিস। তো দোকানটা দেখতে কেমন হবে, স্ট্রাকচারটা, দোকান হবে নাকি হসপিটাল হবে নাকি স্কুলের ওয়েবসাইট হবে নাকি কোনো ই কমার্স ওয়েবসাইট হবে, সেটার কাজ হচ্ছে থিম। ওয়েব অনলাইনে কি আমাদের ওয়েবসাইটে থিমের কাজ। আর একটা দোকান বা অফিসের দেখবেন ইন্টেরিয়র ডিজাইন থাকে, কালার থাকে, রং থাকে, ঠিক আছে। এছাড়াও অফিসের ডেস্ক থাকে, অফলাইনে থাকে তো। সেগুলোর কি কি হচ্ছে, সেগুলো হচ্ছে ফিচার্স। একটা অফিসের মধ্যে ফিচার্স যে কি কি থাকে, রং কেমন অফিসটার বা দোকানের রং কেমন, ইন্টেরিয়র ডিজাইন কেমন, সেটা কি, সেটা অফিস। সেরকম অনলাইনে আমরা যখন ওয়েবসাইট বানাবো, আমাদের কাজ হবে কি, কার কাজ হবে, প্লাগ ইনের কাজ হবে। আমার একটা ফর্মের দরকার ওয়েবসাইটে, প্লাগ ইন কাজ করবে। আমার ওয়েবসাইটে টেক্সট থাকবে, ইমেজ থাকবে, ভিডিও থাকবে, সেগুলো কার কাজ হবে, প্লাগ ইনের কাজ হবে। তাহলে এই জিনিসটা, কনসেপ্টটা অফলাইন অনলাইনের ব্যাপারটা কি ক্লিয়ার হলো প্রত্যেকের? একটু জানান তো, একটু জেনে নি। অফলাইন অনলাইনের ব্যাপারের কনসেপ্টটা কি প্রত্যেকের ক্লিয়ার হলো?
জাস্ট একটু মেসেজটা অন করব, দেন আপনারা জানিয়ে দেবেন। জানান, লিঙ্ক দিয়েছিস তার আবার নতুন জয়েন করেছে। জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। এবার বলে দিই, আজকে হয়তো আপনারা প্রথম দিন সমস্যা আমাদেরও হয়েছে, তবে নেক্সট দিন থেকে কিন্তু সময় মতো জয়েন করবেন, না হলে কিন্তু আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করে যাবেন। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই নেক্সট দিন ইম্পর্টেন্ট জিনিসগুলো না হলে মিস করে যাবেন। সঠিক টাইমে জয়েন করবেন, ঠিক 6:50 লিঙ্ক পাবেন, 7:05 মধ্যে জয়েন হয়ে যাবেন, 7টা থেকে শুরু করে দেবেন। এবার আসছি, আমরা যে বলছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট আমরা বানানো শিখবো, তো আমরা কিছু ওয়েবসাইট দেখব যে কোন কোন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো। দেখুন, এখানে বড় বড় লেভেলের ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো, যেমন নাসা, অনেকেই নাম শুনেছেন, নাসার ওয়েবসাইটও কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো। অনেকে বলেন যে ওয়েবসাইট কোডিং ছাড়া হয় না, ঠিক আছে, যখন আমাদেরও যখন অ্যাডভার্টাইজমেন্ট চলেছিল কোডিং ছাড়া হয় না, এই সেই বড় বড় ব্র্যান্ডের যারা জয়েন করেছেন, কোডিং কোডিং যারা জানেন, দেখুন বড় বড় ব্র্যান্ডের আমি যেগুলো এখানে রেখেছি, আমি একদম আপনাদের দেখিয়ে দেবো, একদম প্রুফ করে দেবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখলেও সেটাও একটা স্কিল। ঠিক আছে, আমি পুরো দেখিয়ে দেবো। দেখুন, আমি জাস্ট এখানে নাসা সার্চ করবো, NASSA, নাসা। ঠিক আছে, তো নাসার ওয়েবসাইটে যখন এসে, ঠিক আছে, নাসার ওয়েবসাইটে যখনই এলাম, আমি পুরো দেখিয়ে দেবো এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে। দেখুন, নাসার ওয়েবসাইট, নাসা তো প্রত্যেকেই জানেন, তাই না? নাসা তো নাম শুনেছেন, পপুলার ওয়েবসাইট। দেখুন এটা কিসে বানানো, সিএমএস কি, ওয়ার্ডপ্রেস। এটা কোন সিএমএস এ বানানো, ওয়ার্ডপ্রেসে বানানো, নাসার ওয়েবসাইট। সবচেয়ে টপ লেভেলের দেখলাম, আরো দেখাচ্ছি। অনেকেই বলেন কোডিং ছাড়া হয় না, নাসার ওয়েবসাইট আপনারাও কিন্তু শিখবেন যদি প্রতিদিন ক্লাস করেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখবেন, ডিজাইন শিখবেন, ডেভেলপ শিখবেন। নাসার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো। আর কিসের ওয়েবসাইট, আরো যদি দেখি, সিএনএন নাম শুনেছেন প্রত্যেকে, সিএনএন ওয়েবসাইট। তার মানে কোনো কোডিং ছাড়া যে ওয়েবসাইট বানানো যায় না, এটা সবচেয়ে বড় ভুল কথা। আমি পুরো একদম প্রুফ দেখিয়ে দেবো যে বড় বড় ব্র্যান্ড কিন্তু ওয়ার্ডপ্রেসে তাদের ওয়েবসাইট, আমি পুরো প্রুফ আপনাদের দেখিয়ে দেবো। আপনারা চাইলেও দেখতে পারবেন, এই টুলস এর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন। এটা CNN.com হবে, সরি, CNN। পুরো প্রুফ সহ আপনাদের কিন্তু দেখিয়ে দেব। ঠিক আছে, সিএনএন এর যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু ছিল ওয়ার্ডপ্রেস। সিএনএন, এইটা না, এডিশনটা না, সিএনএন। আর কি আছে? আর আছে যেটা, সিএনএনটা আই থিঙ্ক সাবডোমেন আপডেট করেছে। আরো যেটা আছে সোনি মিউজিক, সোনি মিউজিকের নাম শুনেছেন, সোনি মিউজিক। আমি এই কারণেই দেখাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে সম্ভব, সেটা দেখাচ্ছি আপনাদের, যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো সম্ভব সেটা দেখাচ্ছি। কোথায় কোন ওয়েবসাইট আছে এটা আপনারাও দেখতে পারেন, কোন টুলস এর মাধ্যমে আপনারাও কিন্তু দেখতে পারেন। আমি টুলস এর নাম বলে দেবো, কিভাবে আপনারা চেক করবেন কোন ওয়েবসাইট। দেখুন, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে সিএমএস। ঠিক আছে, সোনি মিউজিক যে ওয়েবসাইট, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো। এছাড়াও আপনি আরো হাই লেভেলের ওয়েবসাইট কিন্তু ডিজাইন বানাতে পারবেন। বিবিসি আমেরিকা, দ্য হোয়াইট হাউস, হোয়াইট হাউসের তো নাম শুনেইছেন, ডোনাল্ড মামা যেখানে এখন আছে, ঠিক আছে, থাকে, দ্য হোয়াইট হাউস আমেরিকার, মামা না, হোয়াইট হাউস, ঠিক আছে, দ্য হোয়াইট হাউস আমেরিকার যে ওয়েবসাইট, গভর্নমেন্ট যে ওয়েবসাইট, এটাও কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে। দেখুন, সিএমএস ওয়ার্ডপ্রেস। তো যারা বলে যে কোডিং ছাড়া ওয়েবসাইট বানানো সম্ভব নয়, তাদের আগে প্রুফ দেখিয়ে দিলাম যে আপনারা কোডিং ছাড়াই ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক আছে, আর বড় বড় ব্র্যান্ডও কিন্তু ওয়েবসাইট, গভর্নমেন্ট ব্র্যান্ড, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কিন্তু ইউজ করে। আরো আছে, এখন যদি দেখাই সময় চলে যাবে, তো আপনাদের আমি টুলস বলে দেবো, আপনারাও চেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার হলো। আরো এই দেখুন, এখানে আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেটা আপনারা, এই জিনিসটা প্রত্যেকের ক্লিয়ার হলো তো, যে কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায় এবং বড় বড় ব্র্যান্ড ইউজ করছে। এটা প্রত্যেকের ক্লিয়ার তো? আগে বলুন, এটা প্রত্যেকের ক্লিয়ার তো?
ইয়েস 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 ইয়েস, চলো মেসেজ অফ মেসেজ অফ। হ্যাঁ, ই কমার্সও বানানো যায়, ঠিক আছে, ই কমার্সও বানানো যায়, একদম নিশ্চিন্তে থাকুন, ই কমার্সও বানানো যায়, ঠিক আছে। যদি দেখাই ই কমার্স কিছু ওয়েবসাইট, সেটাও কিন্তু বানানো যায়। এবারে আসছি আমরা মেন পয়েন্টে যেখানে ছিলাম, ঠিক আছে। এবারে আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম আগে, এবারে একটু জানবো যে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। আমাদের ক্লাস মডিউলটা একটু জেনে নিই যে কি কি শিখবেন আলটিমেটলি। প্রথমত ওয়ার্ডপ্রেস কি, এটি কেন ব্যবহার করবেন এটা জানবেন, ঠিক আছে, এটি কেন ব্যবহার করবেন আপনারা আশা করছি বুঝে গেছেন। দেন ডোমেন এবং হোস্টিং কি, মানে কি ডোমেন নেম কি, হোস্টিং কি সেটা জানবেন। ডোমেন এবং হোস্টিং কিভাবে নেবেন সেটাও জানবেন। সি প্যানেল বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, আলটিমেটলি কি বললাম আপনাদের, মিস্ত্রি লাগবে, সেই মিস্ত্রিটা কি ওয়ার্ডপ্রেস আমাদের লাগবে, সিএমএস, একদম সহজভাবে বলছি। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা ডেভেলপ করবো একটা, ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিন্তু আমরা ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানানো শিখবো। দেন কি জানবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, থিম ইনস্টলেশন এবং প্লাগ ইন ইনস্টলেশন, এগুলো কিন্তু জানবেন। দেন কি জানবেন, পেজ তৈরি এবং মেনু কাস্টমাইজেশন সেটাও জানবেন। হিরো সেকশন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করবেন সেটা জানবেন, ঠিক আছে। বক্স সেকশন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করবেন সেটা জানবেন। কন্ট্যাক্ট ফর্ম কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে দেবেন, গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সেটা কিভাবে করবেন সেটাও জানবেন। হেডার কিভাবে ডিজাইন করবেন, ফুটার কিভাবে ডিজাইন করবেন, হেডার ফুটার অনেকে বুঝতে পারছে না কি জিনিসটা, আমরা দেখাবো হেডার কি ফুটার কি। ওয়েবসাইটের ব্যাকআপ ও নিরাপত্তা কিভাবে নেবেন, ঠিক আছে, ব্যাকআপ কিভাবে তুলে রাখবেন। দেন ওয়েবসাইটে অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটের কাজ শিখে আপনি কিভাবে কেরিয়ার বানাবেন সেটাও কিন্তু জানবেন এই ক্লাস করলেই, ঠিক আছে। প্রথমত আমরা ডে ওয়ানে আগে জেনে নিই ওয়ার্ডপ্রেস কি এবং এটি কেন ব্যবহার করবেন, আগে একটু দেখাই, ঠিক আছে, আগে একটু দেখাই, দাঁড়ান আপনাদের দেখাই সব। দেখুন ই কমার্স একজন বলছিলেন, এই দেখুন এটাও একটা ই কমার্স বানানো, দেখুন এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো, এটা একদম স্মুথ একটা ফ্রেন্ডলি ওয়েবসাইট, জাস্ট কোলন করা, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই বানানো, দেখুন ওয়ার্ডপ্রেস সিএমএস, এখানে একদম সেম প্রসেস, আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন, ঠিক আছে, আপনি এখান থেকে ডেটা দিয়ে পেমেন্ট করে প্লেস অর্ডার করতে পারবেন, ঠিক আছে, সমস্ত কিছু এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই বানানো, ঠিক আছে, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই বানানো, ঠিক আছে। আর আপনারা যে শিখবেন ওয়েবসাইট, ঠিক আছে, আপনারা যে ওয়েবসাইট শিখবেন পুরো একদম একটা সুন্দর একটা ওয়েবসাইট বানানো শিখবেন, অ্যানিমেশন দেয়া, একদম এই ধরনের একটা ওয়েবসাইট, ঠিক আছে, একদম অ্যানিমেশন দেয়া একটা ওয়েবসাইট, একদম এর থেকেও বেটার শিখবেন, যদিও আমি জাস্ট এখন এটা আপাতত আমার সামনে ছিল এটাই দেখাচ্ছি, একদম ডিজাইন থেকে শুরু করে এর থেকেও ভালো শিখবেন আই থিঙ্ক, ঠিক আছে, আশা করছি আপনাদের এর থেকেও ভালো শেখাতে পারবো। একদম একদম শুরু থেকে, একদম স্ক্র্যাচ থেকে কিভাবে আপনি বানাবেন পুরো, ঠিক আছে, সেটা কিন্তু শিখতে পারবেন। তাহলে আমরা কিন্তু একদম শুরু থেকে কিন্তু একটা ওয়েবসাইট পুরো একদম নিজেরা নিজের হাতে আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাবো। তাহলে প্রত্যেকের ক্লিয়ার আমরা কি বানাবো, কি বানাতে চলেছি, এটা যেমন কন্ট্যাক্ট ফর্ম, এটা যেমন গুগল জিএমবি, ঠিক আছে, এখানে যেমন টেস্টিমোনিয়াল, এখানে সার্ভিস, পোর্টফোলিও, ঠিক আছে, একদম একটা এই ধরনের কিন্তু ওয়েবসাইট, এর থেকেও বেটার, আরো বেটার কিন্তু শিখবো। তাহলে প্রত্যেকের ক্লিয়ার আমরা কি শিখবো, এটা কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের, আগে জানান প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার কিনা, আমরা কি শিখবো এটা ক্লিয়ার। এবার আসছি আমরা স্টেপ বাই স্টেপ, এবার আমাদের কি কি জানা দরকার, শেখা দরকার, করা দরকার, তাই না। মোবাইল দিয়ে হবে না স্যার, মোবাইল দিয়ে খুব কঠিন ব্যাপার, মোবাইল দিয়ে না করাই ভালো। আপনি যদি কারোর কম্পিউটার ল্যাপটপ ফ্রেন্ডের পান তবেই প্র্যাকটিস করবেন বা মোবাইল দিয়ে ক্লাস করতে পারেন, কিন্তু কাজ করতে গেলে আলটিমেটলি আপনাদের কিসের প্রয়োজন হবে, কম্পিউটার বা ল্যাপটপের, ঠিক আছে, ক্লিয়ার তো প্রত্যেকের। কিছু দেখা যায় না তাহলে আপনার ওখানে স্ক্রিন নেটওয়ার্কের ইস্যু আছে, একবার লিঙ্ক নিয়ে জয়েন করুন, কারণ বাকিরা তো দেখতে পাচ্ছে আলটিমেটলি, তার মানে আমার এখানে স্ক্রিন মানে নেটওয়ার্ক ঠিক আছে, ঠিক আছে। তো এবার চলুন মেন পয়েন্টে যাই যেখানে ছিলাম। তো আমরা কোথায় ছিলাম, আমরা আগে কি জানবো, আমরা আগে ওয়ার্ডপ্রেস জানবো, কারণ কি আমাদের তো মিস্ত্রির ব্যাপারে আগে জানতে হবে, ওয়েবসাইট বানানোর আগে মিস্ত্রিটা কি কি কাজ করে আগে জানি চলুন। তো প্রথমত ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যবহার করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানালে কাদের বেশি সুবিধা হয়,
ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি কি ওয়েবসাইট বানানো সম্ভব এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখলে কি কি ভাবে ইনকাম করতে পারবেন সেটা আগে আগে একটু জেনে নিই, ঠিক আছে? আগে তো জানা দরকার, আমরা একটা জিনিস করব তার আগে আমরা যদি না জানি সেটা তো বুঝতে পারবো না আলটিমেটলি ম্যাটারটা কি, তো সেটা আগে বুঝে নিই। প্রথমত আমাদের বুঝতে হবে ওয়ার্ডপ্রেস কি। দেখুন, ওয়ার্ডপ্রেস হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে বলে সিএমএস। হয়তো একটু কঠিন কঠিন কিছু ওয়ার্ড লাগবে, তবে কঠিন কিছুই নয়, থিওরি পার্ট জাস্ট। প্র্যাকটিক্যালি যখন করবেন খুব সোজা ব্যাপার, খুব একটা কঠিন কাজ নয়। যদি আপনি মনে করেন যে আমি কম্পিউটার চালানো জানি, ঠিক আছে, তাহলে আপনি পারবেন। ইন্টারনেট ব্রাউজিং যদি জানেন তাহলে পারবেন, ঠিক আছে। আমি এটা বলে দিলাম, যদি প্রতিদিন ক্লাস করেন, প্রতিদিন আপনি চর্চা করেন, যদি আপনি সময় দেন, আপনি নিজের হাতে নিজের একটা ওয়েবসাইট বানাবেন, যার মাধ্যমে আপনি কোনো প্রোগ্রামিং মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়াই, মানে কোনো কোডিং নলেজ ছাড়াই সহজে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে পারেন, ঠিক আছে। এটি মূলত তৈরি হয় পিএইচপি ও মাই এসকিউএল দিয়ে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম, ঠিক আছে। প্রায় আপনি যদি দেখেন অনেক সিএমএস ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু আপনারা দেখবেন জনপ্রিয় ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস। আপনি গুগল করে নেবেন কত পার্সেন্টেজ ওয়ার্ডপ্রেস ইউজ হয়, আপনি দেখে নিতে পারবেন। আপনারা আশা করছি বুদ্ধিমান মানুষজন আছেন যারা একদম টপ, তাড়াতাড়ি দেখে নিতে পারবেন। এটি ফ্রি এবং ওপেন সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, মানে কি ওয়ার্ডপ্রেস পুরোপুরি ফ্রি, মানে এর মাধ্যমে ওয়েবসাইট বানালে পুরো ফ্রি, ওপেন সোর্স করা, কোনো টাকা লাগে না ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট বানায়, যা পিএইচপি এবং মাই এসকিউএল দিয়ে তৈরি, মাই এসকিউএল, ঠিক আছে, দিয়ে তৈরি। এর থিমও ফ্রি আছে, প্লাগইনও ফ্রি আছে, ঠিক আছে, পুরো একদম ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাতে পারবো। বর্তমানে বিশ্বের 43% মানে 43%, মানে বুঝতে পারছেন আরো অনেক সিএমএস আছে, ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। মানে 43% ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, কারণ এটি খুব সহজে করা যায়, সহজভাবে কাস্টমাইজেবল করা যায় এবং এসিও ফ্রেন্ডলি হয়, সেই কারণে। বোঝা গেল? দেন তাহলে ওয়ার্ডপ্রেস কি, এটা আশা করছি বোঝাতে পেরেছি। দেন ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবেন? দেখুন, ওয়ার্ডপ্রেস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে খুব সহজ ফ্রেন্ডলি, যে কেউ সহজে ব্যবহার করতে পারে, এই কারণে প্রচুর জনপ্রিয়, ঠিক আছে। এবং 1000 ফ্রি থিম ও প্লাগইন, মানে 1000+, হাজার হাজার প্লাস কিন্তু ফ্রি থিম আছে, ফ্রি প্লাগইন আছে। এবং ওয়েবসাইটের ডিজাইন ও ফিচার্স বাড়াতে কিন্তু প্রচুর হেল্প করে ওয়ার্ডপ্রেস। এছাড়াও কি এসইও ফ্রেন্ডলি হয়, গুগলে র্যাঙ্ক করতে সুবিধা, কাস্টমাইজেশন সহজ, নিজের মতো করে ডিজাইন ফাংশন যোগ করা যায় এবং কম খরচে প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়। মানে আপনার কাছে যদি একটা ডোমেইন থাকে আর একটা হোস্টিং সার্ভার থাকে, একদম আপনি ওয়েবসাইট লাইভ করে ফেলতে পারবেন, ঠিক আছে, একদম কম খরচে। বছরে আপনার যদি 1000 টাকা থেকে 2000 টাকা আপনি খরচা করেন, তাহলে দেখবেন আপনার একদম একটা ওয়েবসাইট কিন্তু লাইভ, আপনার একটা দোকান করতে যত না খরচ হয় তার থেকেও একদম 1% হয়তো খরচা হবে আপনার ওয়েবসাইট একটা নিজের বিজনেস হোক, নিজের ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করার জন্য হোক, আপনার কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন হবে, ঠিক আছে। তো একদম কম খরচে প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু বানানো যায়। বোঝা গেল? দেন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানালে কাদের বেশি সুবিধা হয়? দেখুন, কাদের বেশি সুবিধা হয়, প্রথমত ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, কারণ তারা যখনই অনলাইনে আসে তাদের কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, আর কি ফ্রিল্যান্সার, যারা বিশেষত ফ্রিল্যান্সিং করবেন তাদের প্রয়োজন হয় নিজেদের সার্ভিস বা পোর্টফোলিওটা শো করার জন্য। ডিজিটাল মার্কেটিং এর যারা সার্ভিস দেন তাদের প্রয়োজন হয়। ব্লগার, লেখক, কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইন কোর্স বিক্রেতা, রেস্টুরেন্ট, কনসালটেন্সি, অ্যাডভোকেট, ডাক্তার, ই কমার্স, মানে বড় একটা হিউজ ইন্ডাস্ট্রি কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন হয়, ঠিক আছে। দেন কি ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ভাবে ইনকাম করা যায়? প্রথমত ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, ওয়েবসাইটের ডিজাইন রিডিজাইন করে। এছাড়াও তো বিজনেস, ওয়েবসাইট বানালে তো বিজনেসে তো আপনার সেল বাড়ানোর জন্য, ই কমার্স হোক বা যাই হোক, আপনার কিন্তু সেল বাড়ানো যায়। এছাড়া কি থিম কাস্টমাইজেশন, আপনি যদি মনে করেন আমার ওয়েবসাইটের থিমটা কাস্টমাইজেশন করব, সেটাও কিন্তু ইজিলি করা যায়। মানে থিম কাস্টমাইজেশন করেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। প্লাগ ইন ইনস্টলেশন, কনফিগারেশন, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট মেনটেনেন্স, এইগুলো করে কিন্তু আপনি
ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন। ঠিক আছে, দেন কি ডিজিটাল এজেন্সিতে যদি আপনি চাকরি করেন অ্যাজ এ জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, থিম কাস্টমাইজার, তাহলেও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, দেন কি ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ভাবে ইনকাম করা যায় যদি আরো দেখি, অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে কিন্তু তাদের দেখার লোক নেই, মানে কি আমাকে কিন্তু মেনটেনেন্সের কাজ করতে হতে পারে। দেন নতুন ফিচার চাইছে, নতুন ফিচার তারা চাইছে তাদের ওয়েবসাইটে অ্যাড করতে, হয়তো তাদের ওয়েবসাইটে একটা ফর্ম নেই ভালো, হয়তো তাদের ওয়েবসাইটের ডিজাইনটা ভালো নয়। ঠিক আছে, তখন সে কি করতে চাইছে, সে নতুন ফিচার্স অ্যাড করতে চাই, কোনো একটা ফিচার্স তার লাগবে ওয়েবসাইটে, তখনও কিন্তু আর্নিং হয়। থিম আপডেট, প্লাগ ইন মেনটেনেন্স, ঠিক আছে, সিকিউরিটি চেক, আপনি মাসিক এবং বার্ষিক ভিত্তিতে কিন্তু মেনটেনেন্স সার্ভিসও দিয়েও কিন্তু আর্নিং হবে, মানে কি ওয়েবসাইট আপনি বানিয়েও ইনকাম করতে পারবেন, ওয়েবসাইটের সার্ভিস যে প্রবলেম গুলো হয় সেটা দিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন। এছাড়া কি নিজের এজেন্সি করে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এজেন্সি, ই কমার্স সাইট বানিয়ে আপনি যদি ই কমার্স একটা স্টোর করেন আপনার বিজনেস, সেটা করেও করতে পারবেন। থিম কাস্টমাইজেশন, স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি সেট আপ, মেনটেনেন্স সার্ভিস, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি মাসিক, ওয়ান টাইম, বার্ষিক কিন্তু পেমেন্ট নিতে পারেন, অলরেডি নিচ্ছে। আমি এমনও দেখেছি একটা ওয়েবসাইট বানানোর জন্য একবার বানিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইটে মাসে মাসে টাকা নেই। ঠিক আছে, সেরকমও দেখেছি। তো একবার বানালে কিন্তু খরচ কিন্তু একবারই ডোমেন হোস্টিং, কিন্তু মাসে মাসে বার্ষিক একটা পেমেন্ট কিন্তু নেয়, এমনও দেখেছি। ঠিক আছে, যাই হোক, তারা কাজ শিখেছে, ইনকাম করছে, ভালো, আপনারাও করবেন যদি ভালো করে কাজ শেখেন। দেন হচ্ছে কি ওয়েবসাইটে অনলাইন শপ, ই কমার্স সাইট বানিয়ে সার্ভিস বেস বিজনেস যদি আপনি করেন, বিউটি, কোচিং, ডিজিটাল সার্ভিস, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স কানেক্ট করে ডিজিটাল প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু আর্নিং করা যায়। এবারে আসছি ওয়েবসাইট থাকলে কি কি সুবিধা পেতে পারেন, আলটিমেটলি একজন কেন ওয়েবসাইট করে বা কি কি সুবিধা সে পায়। প্রথমত 24x7 অনলাইনে আমাদের সব সময় অ্যাক্টিভ থাকে। দেন প্রোডাক্ট সার্ভিস এক জায়গায় কিন্তু আমাদের দেখা যায়, মানে আপনি দেখবেন কখনো ফ্লিপকার্টে গেলেন, অ্যামাজনে গেলেন, বা কোনো একটা ওয়েবসাইটে গেলেন, কলেজের ওয়েবসাইটে গেলেন, স্কুলের ওয়েবসাইটে গেলেন, দেখবেন সব ডিটেলস থাকে। যদি প্রোডাক্ট বিজনেস হয় প্রোডাক্ট গুলো লিস্টেড থাকে, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে মানুষজন, যে কোনো সময় প্রোডাক্ট কিনতে পারে, যে কোনো সময় সার্ভিস বুকিং করতে পারে। এই কারণে কিন্তু আমাদের কি 24x7 যেহেতু উপস্থিত, সেই কারণে কিন্তু ওয়েবসাইটের চাহিদা আরো দিন দিন বাড়ছে। দেন কি গুগলে অনলাইনে হচ্ছে জানেন, এখন প্রত্যেকেই গুগলে গিয়ে সার্চ করে, গুগলে গিয়ে সার্চ করে। ঠিক আছে, এছাড়া ডিজিটাল মার্কেটিং সহজ হয়, অনলাইন পেমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়ার সুযোগ, কাস্টমার বিশ্লেষণ ও রিপোর্টিং এর সুযোগ, গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে কত ভিজিটর আসছে সেগুলো ট্র্যাকিং করা, প্রফেশনাল ইমেজ ও ব্র্যান্ড বিল্ডিং, মানে একটা ওয়েবসাইট থাকলে অনলাইন ব্র্যান্ড হলে তার কিন্তু ব্র্যান্ডিংটা ভালো হয়। এছাড়াও কি প্রতিযোগিতায় এগিয়ে থাকা, অন্যদের থেকে আপনি একটা বিজনেস করেন বা কোনো ক্লায়েন্টের কাজই করেন, সেই ক্লায়েন্ট কেন করবে ওয়েবসাইট, যদি নতুন ক্লায়েন্ট হয় আপনাকে সেই জিনিসগুলো বলতে হবে যে এইগুলো। আর অলরেডি যারা জানে তারা তো ওয়েবসাইট বানানোর জন্য কি খুঁজছে, লোক খুঁজছে যে ওয়েবসাইট বানাতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা বোঝা গেল। এবার আসছে ওয়ার্ডপ্রেসের প্রধান বৈশিষ্ট্য। দেখুন, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, প্রথমে বলে দিই একদম সহজ ইন্টারফেস, আমি দেখাবো ব্যাকএন্ড কেমন হয়, কোডিং না জেনেও সহজে ওয়েবসাইট বানানো যায়। এছাড়া কি ফ্রি ও ওপেন সোর্স, এটি কিন্তু পুরোপুরি ফ্রি, যেটা ব্যবহার করতে কোনো খরচ লাগে না। হাজার হাজার থিম প্লাগইন এখানে আছে, ড্রাগ এন্ড ড্রপ, পেজ বিল্ডার, এলিমেন্টর, ডিভি, গুটেনবার্গ, এসিও ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভ, মানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কি করতে পারেন, মোবাইলের রেসপন্সিভ কিন্তু ওয়েবসাইট বানাতে পারেন। এছাড়াও ই কমার্স ওয়েবসাইট, আপনি যদি ই কমার্স প্লাগইন ইউজ করেন যেটাও ফ্রি, ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু আপনি আপনার ই কমার্স শপও তৈরি করতে পারবেন। এবার আমাদের জানতে হবে যে আমরা যে ওয়েবসাইট যে করব, আমাদের কিছু জিনিস জানতে হবে। একটা ওয়েবসাইট আমি ওপেন করি, সাপোজ আমি এখন একটা ওয়েবসাইট ওপেন করি, ধরুন নাসার ওয়েবসাইটটাতেই আমরা আছি। ঠিক আছে, প্রত্যেকে শুনতে পাচ্ছেন তো, আশা করছি ক্লিয়ার, প্রত্যেকের স্ক্রিন টিন দেখা যাচ্ছে তো ঠিকঠাক, একদম ক্লিয়ার, একটু জেনে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলেন তো। সমস্যা আছে তো হাজার স্যার, যদি কোনো মাইক বা স্ক্রিনের সমস্যা একটু আমাকে জানাবেন। স্যার বেরিয়ে গেছে অফিসে।
ক্লিয়ার স্যার, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, তাই তো? চলুন এবারে মেন পয়েন্টে আসি। এবার একটু দেখতে হবে আমাদের মেন জিনিস, ঠিক আছে? আমরা ধরুন নাসার ওয়েবসাইটে এলাম, আমরা একটু এক্সপ্লেন করি, জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের যদি বলি এটা কি বলুন তো, এইটা কে বলতে পারবে? এটা কি? এই ছবি এটা কি ইমেজ? আমি বলেই দিলাম। এইটা কি বলুন তো? একটা ওয়েবসাইটে যদি দেখি আমরা, এটা কি? এটা কি বলুন তো? এগুলো কি? এগুলো কি দেখি কে বলতে পারে? বলুন দেখি এক এক করে। টেক্সট। আচ্ছা, এটা কি? একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে একটু বুঝে নি, তারপরে তো আমরা বানাতে যাব। আগে কি থাকে জানি। ডেসক্রিপশন, বাটন, এই তো বেশ ভালো জানেন। দেন যদি দেখি তাহলে কি একটা ওয়েবসাইটে কি কি নিয়ে হচ্ছে দেখুন, ছবি, টেক্সট, লেখা। লেখা তো আপনারা লিখতে পারেন, লিখতে পারেন না? টাইপ করতে পারেন না? এটা কি? বাটন। বাটনটার কি ডিজাইন একটা লাগবে, আমাদের একটা বাটন ডিজাইন করতে হবে, আমি দেখাবো, খুব সহজে আপনারা করতে পারবেন। দেন এই যে উপরের পার্টটা দেখছেন, এই যে উপরের পার্টটা, ঠিক আছে, এটাকে কি বলা হয়? হেডার। কি বলা হয়? হেডার। প্রত্যেকের মনে থাকবে এটা কি? লোগো। আর এগুলো কি? মেনু। এগুলো কি বলা হয়? মেনু। এটা কি? সার্চ। সার্চ, সার্চ বক্স। এটা কি? লোগো। আর এই যে পুরো অংশটা, উপরের পুরো অংশটাকে কি বলা হয়? হেডার। কি বলা হয় তাহলে? হেডার বলা হয়। তাহলে উপরের অংশটা কি বলা হয় প্রত্যেকে বুঝতে পেরেছেন? বোঝা গেছে? হেডার। গল্পে গল্পে শিখে নিয়ে চলুন। দেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? কে বলতে পারবে? কেউ বলতে পারবেন? এই পুরো জিনিসটাকে, এটা টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এটা টেক্সট আছে, হ্যাঁ, এটা টেক্সট আছে, এটা বাটন আছে, বাট এই যে পুরো অংশটাকে, এই যে উপরে একটা সুন্দর একটা ডিজাইন, এটা কি বলা হয়? কে বলতে পারে? হিরো সেকশন। তবে অনেকে তো জানেন, বেশ ভালো জানেন। ওয়ার্ড পেজ, হিরো সেকশন। হিরো সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন, ঠিক আছে? দেন এইগুলো কি? ইমেজ। ইমেজ, ইমেজ। এগুলো কি? এগুলো ফটো। এগুলো কি বলা হয়? ফটো বলা হয়। ফটো, ফটো, ফটো। টেক্সট, দেখুন ফটো, টেক্সট, ফটো, টেক্সট, ঠিক আছে বেশিরভাগ, ঠিক আছে? দেন আমরা যদি দেখি এটা কি? টেক্সট আছে, তার মানে কি একটা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড আছে, ফটো আছে, টেক্সট আছে, বাটন আছে, এই সমস্তগুলো নিয়ে কাজ, ঠিক আছে? এই সমস্তগুলো নিয়েই কিন্তু কাজ। দেখুন ফটো, 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 এগুলো ইমেজ বক্স বলা হয় যদিও, তো আপাতত আপনারা ফটো নামেই জান, তারপরে ইমেজ বক্স জানবেন। এটা কি? টেক্সট, ব্যাকগ্রাউন্ডে ফটো। এটা কি? সাইন আপ, একটা টেক্সট, বাটন দেওয়া হয়েছে, এখানে আইকন দেওয়া হয়েছে, এটা আইকন, তাই তো? তাহলে কি এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা আমাদের কি কি আছে দেখুন তো, ভালো করে দেখুন। ডান দিকে একটা ফটো, তার নিচে টেক্সট, ডেসক্রিপশন, এখানে টেক্সট, এখানে হেডলাইন, এখানে ডেসক্রিপশন, এখানেও টেক্সট, এখানে একটা আইকন। এই জিনিস যদি আপনারা লিখতে পারেন, বানাতে কি খুব কঠিন লাগবে আপনাদের মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? শুধু লাগবে মাইন্ডসেট, আমি কাজ করব, ঠিক আছে, কাজ করব, কাজ শিখব। কঠিন নয়, সহজ জিনিস। তবে একটা জিনিস বলে দিই, মিস্ত্রিকে আনা পর্যন্ত কঠিন কাজ। মিস্ত্রিকে আনা পর্যন্ত কি? ওয়ার্ড প্রেসকে, মানে ওয়ার্ড প্রেসের মাধ্যমে যখন করবেন না, ওয়ার্ড প্রেসকে আনা পর্যন্ত একটু কঠিন হবে, তার আগে সব সোজা, সব সোজা। এবারে আমরা যদি দেখি দেন, তাহলে আরো যদি দেখি এবারে আপনাদের এই যে নিচের জায়গাটায় কি বলা হয় দেখুন তো, এই নিচের জায়গাটা, নিচের জায়গাটা কি বলা হয়? নিচের জায়গাটা কে বলতে পারেন? এটাকে কি বলা হয়? এই নিচের অংশটায় কি বলা হয়? নিচের এই অংশটায় কি বলা হয়? কে বলতে পারবেন? এই অংশটায় কি বলা হয়? পুরো অংশটা নিয়ে, পুরো অংশটা নিয়ে কি বলা হয়? ফুটার, 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 ফুটার সেকশন, ফুটার সেকশন, ও অনেক কিছু জানেন তো। আচ্ছা, এইগুলো কি? এক একটা ফুটার মেনু। এগুলো কি? ফুটার মেনু। এগুলো কি? ফুটার মেনু, ফুটার মেনু। এগুলো কি? সোশ্যাল মিডিয়া আইকন। আর এগুলো হচ্ছে লিঙ্ক করা, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ওয়েবসাইট, ফটো, টেক্সট,
আর হচ্ছে ইমেজ। এবারে কারোর কি মনে হচ্ছে না যে এই টেক্সটটার কালার কি আছে বা এই টেক্সটের সাইজ কি আছে, এইগুলো কিভাবে জানবো আমরা? এটা কি কারোর মনে হচ্ছে এটা কিভাবে জানবো? এর এই টেক্সটটার সাইজ কত আছে আমার জানাটা দরকার। এই ফন্টের নাম কি আছে আমার জানাটা দরকার। এই ফন্টের কি নাম আছে, এই ফন্টের স্টাইলটা কি আছে, এটা কারোর কি মনে হচ্ছে এই জানাটা দরকার কাজ করতে গেলে? না না, ফিগমার দরকার নেই। রাইট ক্লিক ইন্সপেক্ট। আর কার মনে হচ্ছে জানার দরকার আছে একটা ওয়েবসাইট যখন কাজ শেখার জন্য দরকার আছে কি? কারোর কি দরকার আছে বলুন দেখি। দরকার আছে তো? অফকোর্স অফকোর্স অফকোর্স। এর জন্য আমাদের কিন্তু কিছু প্লাগ ইন হয়, যেটা কিন্তু কিছু প্লাগ ইন হয়। যেমন আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমি এই টেক্সটার সাইজ কত জানি না, ঠিক আছে। আমি একটা প্লাগ ইনের মাধ্যমে আমি এখানে ক্লিক করব। এই দেখুন, এই ফন্টের সাইজ হচ্ছে, এই ফন্টের স্টাইল হচ্ছে ইন্টার। এর সাইজ হচ্ছে দেখুন, সাইজ হচ্ছে 72 পিক্সেল। এর মোটা মোটা কি, মোটাকে কি বলা হয়? ওয়েট। এটাকে বলা হচ্ছে 700। ওয়েট, ওয়েট মানে কি মোটাটা টেক্সটের ক্ষেত্রে, হ্যাঁ। ওয়েট মানে ওজনটা বলা হয়, ঠিক আছে। এই এই যে মোটাটা কত, 700 টেক্সটের মোটা। দেখুন ইন্টার ফন্ট জেনে গেলাম এক ক্লিকে। 700 এখানে এখানে সরি 72 পিক্সেল টেক্সটের সাইজ, আর ওয়েট আছে 700, এক ক্লিকে জেনে গেলাম। দেন যদি আমি চাই এইটার কত আছে, যেখানে এখানে ক্লিক করলাম, দেখুন এখানে 48 পিক্সেল সাইজ আছে, ওয়েট আছে 700, আর লাইন হাইট আছে 46। যদি আরো দেখি, দেখুন আবার এইখানে ক্লিক করলাম, এখানে দেখুন সব চলে এলো। এখানে দেখুন পুরো সমস্ত কিছু চলে এলো। এবারে আমি ধরুন চাইছি এই যে এখানে যে আহ এইখানে যে এই যে আইকনটা, যে আইকনের কালারটা কি আছে আমার জানার দরকার। তার জন্য একটা প্লাগইন আছে কালার পিকার। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখুন জুম হয়ে আমার কাছে কালারটা চলে, ঠিক আছে। এই যে কালার চলে, কালার কোডটা কপি হয়ে গেল। তো এইগুলো আমরা কিন্তু যখন আমরা ওয়েবসাইট বানাবো, আলটিমেটলি কালকে আমরা জানবো যে ওয়েবসাইটের জন্য কি কি লাগবে, ডোমেন হোস্টিং কি জিনিসটা সেটা জানবো। তার আগে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো কালকের ক্লাসে, যে কিভাবে আপনারা ইনস্টল করবেন, কোন ওয়েবসাইটে কি কি আছে, তার পুরো লিস্ট কিন্তু আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। পুরো প্রোভাইড করে দেওয়া হবে কালকের ক্লাসে। তো আজকের ক্লাসে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে ওয়েবসাইট বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, যদি আপনি একটু টেকনিক্যাল বিষয় জানেন। মানে একটু ব্রাউজার আরো যদি আপনি খোলেন, আপনি কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারবেন নিজে। প্রত্যেকের কি তাহলে বোঝা গেল? আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এবারে হচ্ছে এই প্লাগইন গুলো আপনারা কিভাবে ইনস্টল করবেন, কার কার মনে হচ্ছে আমার লাগবে? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে বানানো যাবে। কার কার মনে হচ্ছে এই প্লাগইন গুলো যদি আমি পাই, আমিও একটু দেখবো কোন ফন্টের কত সাইজ, কোন কালারটা দেওয়া আছে, কালার কোড। আজকে কার কার মনে হচ্ছে লাগবে? আমার লাগবে, আমার চলুন দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, চাপ নেই। আগে একটা দেখিয়ে দিই কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। আগে একটা দেখিয়ে দিই। আপনারা সিম্পলি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, গ্রুপেই আপনারা পেয়ে যাবেন, চাপ নেই। আজকে প্রথম দিন, সবকিছু গ্রুপেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমত একটা এরকম লিঙ্ক দেব, এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আছে, চেক করতে পারবেন এইটার মাধ্যমে, ঠিক আছে। দেন হোয়াট ফন্ট, এই এর মাধ্যমে কি ফন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখতে পারবেন। আই ড্রপার এর মাধ্যমে কি দেখতে পারবেন, কোন কালারটা আছে সেটা এই আই ড্রপারের মাধ্যমে দেখতে পারবেন। দেন বাংলা যদি লিখতে হয় অনলাইনে, তাহলে গুগল ইনপুট টুল ইউজ করবেন। ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য এটা, ঠিক আছে। এইগুলো আপনারা ইনস্টল করবেন, দেখিয়ে দিচ্ছি কিভাবে। সিম্পলি এই লিঙ্কের ওপর ধরুন আমি ক্লিক করলাম,
এটাতে ক্লিক করবেন, এখানে দেখবেন লিঙ্ক পেয়ে যাবেন। কম্পিউটারে বা ল্যাপটপে, হ্যাঁ, মোবাইলে কিন্তু হবে না, মোবাইলে হবে না, যে করতে যাবেন হবে না। কম্পিউটার বা ল্যাপটপ, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব করবেন, লিঙ্কে ক্লিক করুন, দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলাম, আমরা চলে আসবো কোথায়? ক্রোম ওয়েব স্টোর। কোথায়? এখানে হচ্ছে ক্রোমের যত এক্সটেনশন এখানে পাওয়া যায়। এটা কিন্তু গুগল ক্রোমে পাবে না, অন্য ব্রাউজারে করলে কিন্তু হবে না, ঠিক আছে? অন্য ব্রাউজারে করলে কিন্তু হবে না। দেখুন আমার এইখানে শো হচ্ছে না এটা, আমি এটাকে রিমুভ ফ্রম ক্রোম করে দিচ্ছি, আগে আপনাদের দেখাই রিমুভ করে। তো প্রথমত যখনই কোনো এরকম প্লাগইনে আসবেন মানে দেখার জন্য, আপনি সিম্পলি কি করবেন, এই প্লাগইনটা আমি লিঙ্কতে গেলাম, অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড টু ক্রোম। যদি সমস্যা না হয় নিশ্চিন্তে থাকবেন, আমাদের হেল্প পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাড টু ক্রোম করে কি করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এবার একটু ওয়েট করবেন, এখানে দেখাবে, দেখবেন এইখানে কিন্তু আমার ওই প্লাগইনটা এখানে নেই। আর আমি এখন কি করেছি, আনইনস্টল করে ইনস্টল করছি, এটা ইনস্টল কিন্তু হচ্ছে আমাদের ক্রোমের ওয়েব স্টোরে। আর এটা কিন্তু গুগল ক্রোম থেকেই হবে, অন্য ব্রাউজারে কিন্তু হবে না, ঠিক আছে? এরকম যে প্লাগইন গুলো দিয়েছে আপনাদের, হোয়াট ফন্ট, আপনাদের কিন্তু ওয়েবসাইট বানানোর এগুলো কাজ দেবে, ঠিক আছে? গুগল ইনপুট টুল, ঠিক আছে, বাংলা লেখার জন্য দেখবেন আমাদের কাছে কিন্তু এইগুলো কাজ দেবে। যেমন হোয়াট ফন্ট আছে, ঠিক আছে, হোয়াট ফন্ট যেমন আমার ইনস্টল করা আছে, দেখুন এখানে সেই কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো এইগুলো কি করতে হবে আপনাদের, একটু কষ্ট করে, কম্পিউটারে ইনস্টল হবে না কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে, এই যে জায়গা দেখছেন এখানে ইনস্টল হবে, এইখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইকন পাবেন, আপনাদের এইগুলোতে আসবে না, আপনারা এখানে ক্লিক করবেন। যখনই আপনি পিন করবেন না, এই পিনের অপশনে ক্লিক করবেন, তখন আপনাদের এইগুলোতে চলে আসবে। আপনাদের ইনস্টল করতে হবে আগে, এই যে ইনস্টল আগে হচ্ছে, এই যে ইনস্টল, এই যে যখনই রিমুভ ফ্রম ক্রোম দেখালো আপনারা অন্য ট্যাবে চলে গেলে কেটে দেবেন। যখনই রিমুভ ফ্রম ক্রোম দেখালো আপনার, এই দেখুন আমার এখানে কিন্তু নেই এই জিনিসটা, এই আইকনটা দেখুন নেই। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন ওয়াপেলাইজার, ঠিক আছে? সিম্পলি এই যে পিন আছে ছোট্ট মতো, এখানে আমি ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এলো। এই দেখুন এখন কিছু ডেটা নেই। আমি যদি এই নাসার ওয়েবসাইটে আসি, একবার রিলোড দিই, ইনস্টল করে নেওয়ার পর এখানে কিন্তু আসবে, এখানে আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে? এই দেখুন এটা কিসে আছে, সিএমএস ওয়ার্ডপ্রেস। এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো কোন ওয়েবসাইট কিসে আছে, কালার তোলার জন্য আলাদা ফন্ট, পুরো সব এক্সটেনশন গুলো আপনাদের কিন্তু আমি দিয়ে দিলাম, যা যা লাগবে আপনারা কিন্তু এগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড ওটা আপনার কম্পিউটারে হবে না, গুগল ক্রোমের ব্রাউজারেই থাকবে ওটা। বোঝা গেল কি প্রত্যেকের? বলুন এই পর্যন্তই প্রত্যেকের বোঝা গেল? লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে একটা ওয়েবসাইট বানানো খুব একটা কঠিন কাজ নয়, আমরা যদি ভালোভাবে বুঝি, শিখি, ভালোভাবে যদি নলেজটা নিই, ধরে ধরে যদি কেউ শেখানোর মতো থাকে, কঠিন নয়। আশা করছি এই কনসেপ্ট থেকে আপনারা বেরোতে পেরেছেন, ঠিক আছে?